সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে লং মার্চ কর্মসূচি পালন করছে ভুক্তভোগীরা। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ, আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে লং মার্চ কর্মসূচি পালন করছে ভুক্তভোগীরা। কি অবস্থা দেখছেন সেখানে? ভুক্তভোগীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন। সম্মিলিত যে 5টি ইসলামী ব্যাংক রয়েছে সেই ইসলামী ব্যাংকের যে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে তারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্য শেষে তারা এখন সচিবালয় মুখে তাদের যে লং মার্চ সেটি শুরু করেছে। মূলত আজকের এই যে আমানতকারীরা সেই আমানতকারীদের বেশ কিছু দাবি রয়েছে। এর মধ্যে অর্থমন্ত্রীর যে হেয়ার কাট কথা বলেছিলেন, হেয়ার কাট বাতিলের কথা বলেছিলেন, সেই হেয়ার কাট বাতিলের যে মৌখিক কথা সেই মৌখিককে তারা প্রজ্ঞাপন হিসাবে দেখতে চাচ্ছেন এবং একই সাথে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে আমানতকারী রয়েছে তাদের সকল লেনদেন স্বাভাবিক করবার তারা দাবি জানিয়েছেন। আপনারা জানেন যে এই যে প্রাইভেট যে ইসলামী যে ব্যাংকগুলো রয়েছে 5টি, সেই 5টি ব্যাংককে সম্মিলিত করে একটি ব্যাংক করা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত আমানতকারীরা তারা তাদের অর্থ পাচ্ছেন না বলে জানিয়েছেন এবং তাদের যে জমানো যে অর্থ সেই অর্থ তাদের ফেরত পেতে মূলত আজকের এই তাদের এই লং মার্চ। তারা কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে তাদের যে জমাকৃত টাকা সেটি ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল এবং এমনকি তারা বলছেন যে প্রতি 3 মাস পর পর তাদের 1 লক্ষ করে টাকা দেওয়ার কথা ছিল, সেটিও তারা করেনি। সে কারণে তারা তাদের এই দাবি থেকে মূলত এই যে তাদের যে লেনদেন সেটি যেন স্বাভাবিক হয় এবং সেই লেনদেনের যে